রাধে রাধে। গণেশ চতুর্থীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই কেমন কাটালে গণেশ পুজো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো সবাই তো রাত দুপুরের দিকে বা পুজো করে নিয়েছো। তো আমি অফিস ছিল, আমার কিছু করার ছিল না, তো অফিস থেকে বাড়ি এসে রাত 8:30টার পর ফ্রেশ ট্রেশ হয়ে আমি গণেশ পুজো করতে শুরু করলাম। এর জন্য হয়তো অনেক সবাই অনেক কথা বলবে, তো আমি আর কিছু করার নেই। তো যাই হোক, তো আমি এই ধ্রুবের মালাটা বানিয়েছিলাম নিজের হাতেই। তো বানিয়ে গণপতি বাপ্পাকে নিবেদন করলাম, সাথে গণেশকে একটু হালকা করে চান টান করিয়ে দিলাম। করিয়ে দিয়েই আমি এই যে ধ্রুবার মালা ফুলের মালা দিয়ে গণেশকে একটু ভালো করে সাজিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। তো আসনটাতেও খুব সুন্দর করে ফুল দিয়ে একটু ডেকোরেট করে দেওয়ার চেষ্টা করছিলাম। তো আমি আমার নিজের মতো করে একদম ঘরোয়া পদ্ধতিতে একটুখানি লাড্ডু গুজিয়া এনেছিলাম। তো অবশ্যই মোদক ফোদক পাওয়া যায়নি আর তখন, কারণ পুরো সব কিছু শেষ হয়ে গেছিলো। আমি অনেক খুঁজে খুঁজে তবু অবশিষ্ট লাড্ডুটুকু পেয়েছিলাম, এটাতেই আমি খুশি হয়েছি। তো সবাই কেমন গণেশ পুজো কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর গণেশের এই ধুব্বা আর কি এত কেন প্রিয়, তো সেটা আমাকে অবশ্যই কেউ জেনে থাকলে কমেন্ট করবে, আর কেউ না জেনে থাকলে অবশ্যই আমাকে বলবে। তো আমি যতটুকু জানি আমি বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। আর ফেসবুক থেকে যারা দেখছো তো তারা একটু ফলো করে দিও। আরও একবার গণেশ চতুর্থীতে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। টাটা। দেখেছো কি তাকে যারা